আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সুদ নিয়ে। তো সুদ নিয়ে কিছু কথাবার্তা জানানোর চেষ্টা করব, একটু ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল। তো সুদের বিষয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে সুদটা কি। আগে তো সুদ বুঝতে হবে, তারপর হচ্ছে অন্য বিষয়। তো সুদটা হচ্ছে টাকার একটা লেনদেন। সুদ হচ্ছে টাকার একটা লেনদেন, যেখানে আমি কাউকে কিছু টাকা দিলাম, সেই টাকার অতিরিক্ত সেই টাকাটা তো দিলই, তার অতিরিক্ত কোনো টাকা দিল আমাকে। তো এই বিষয়টা হচ্ছে সুদ, মানে টাকা কাউকে দিয়ে তার সেই টাকার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা, এটা হচ্ছে সুদ। এখন সুদের সঙ্গে আসলে যুক্ত হয় কারা কারা? সুদের সঙ্গে যুক্ত হয়, যেমন আমি কাউকে টাকা দিলাম, যে টাকা নিল, এই দুই দুই পক্ষই সুদের সঙ্গে জড়িত হলো। এখন কেউ কাউকে কিন্তু এমনিতেই টাকা দিয়ে দেয় না, একজন সাক্ষী রাখে বা যেই কোনো মাধ্যম রাখে যেটা প্রমাণ হিসাবে আসলে থাকে। তো সেই প্রমাণ হিসাবে যারা তৃতীয় পক্ষ যখন সেখানে যুক্ত হয়, তারাও আসলে সুদের সঙ্গে যুক্ত। এই তিনটা পক্ষ হচ্ছে সুদের সাথে যুক্ত, যে দিল, যে গ্রহণ করলো, আর যারা এর মধ্যে সাক্ষী হিসেবে থাকলো। এই তিন পক্ষই সুদের সাথে যুক্ত হলো। এখন সুদের সাথে যুক্ত হলে কি হয় আসলে? সুদের সাথে এই লেনদেনটার সাথে সুদ দেওয়া, সুদ নেওয়া এবং যারা এর মধ্যে সাক্ষ্য হিসেবে গ্রহণ করলো, এই সকল মানুষগুলো কিন্তু একটা বিশাল অপরাধী। এখন সুদের সাথে যুক্ত হলে কি হয়? সুদের সাথে যুক্ত হলে সর্বোচ্চ যে গুনাহটা হয়, সেই গুনাহটা হচ্ছে রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার গুনাহ। আর সর্বনিম্ন যে গুনাহটা, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহটা হয়, সেই গুনাহ। তো এখন আসলে বাকি আলোচনাগুলো আপনাদের আসলে শোনার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা ভেবেচিন্তে দেখুন, যে এত বড় একটা গুনাহ থেকে আসলে কি আমাদের বাঁচা উচিত, কি ধরে রাখা উচিত? তো যারা আসলে মনে করেন যে না, এই গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত, পরবর্তী কথাগুলো তাদের জন্য। পরবর্তীতে এরপরেই ৪ নাম্বার চলে আসে, সেটা হচ্ছে যে সুদ থেকে বাঁচার উপায় কি। এখন অবশ্যই আমাদের সুদ থেকে তো বাঁচতে হবে, এত বড় গুনাহ তো অবশ্যই করা যাবে না। এই সুদ থেকে বাঁচতে হবে। আর এই সুদ থেকে বাঁচতে আমি ১, ২, ৩, ৪টি ভাগে ভাগ করেছি যে সুদ থেকে আমাদের কিভাবে বাঁচা যাবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে পরিশ্রমী হতে হবে। ৩ নাম্বার হচ্ছে ধৈর্যশীল হতে হবে এবং ৪ নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস করতে হবে। তো আসুন একটু বিস্তারিত বুঝিয়ে বলি। ভরসা আল্লাহর উপর থাকতে হবে। আমরা আসলে সবসময়, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের একমাত্র ভরসা থাকতে হবে আল্লাহর উপর। আমরা কি করি? মহান আল্লাহ পাকের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আমরা বিভিন্ন সুদি কারবারে লিপ্ত হয়ে যাই। আমার হ্যাঁ, ভাগ্যে যা আছে আসলে ভাই তাই হবে। আমরা কি করি? সামান্য একটু মুসিবতে পড়লে মহান আল্লাহ পাকের উপর ভরসা হারিয়ে ফেলে আমরা সুদে কারা টাকা দিচ্ছে তাদের কাছে হাত পাচ্ছি। এই বিষয়টা করা যাবে না। ভরসা যদি আমার আল্লাহ পাকের উপর থাকে, তাহলে আমরা কখনোই সুদের সাথে লিপ্ত হব না। ২ নম্বর যেটা, পরিশ্রমী হতে হবে। আমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আমরা আসলে কখন সুদের সাথে লিপ্ত হই? যখন কিনা আমি অলসতায় আমাকে গ্রাস করে আর আমি অলস হয়ে বাসায় বসে থাকি, কোনো কাজ করি না, পরিশ্রম করি না। তখন আসলে পরিশ্রম করি বা না করি, অর্থের প্রয়োজন সবারই রয়েছে। তো অর্থের প্রয়োজনটা মিটাতে গিয়েই তখন আমরা মানুষের কাছে হাত পাচ্ছি। আসলে ভাই, মানুষের কাছে যে হাত পাচ্ছি, টাকাটা কিন্তু আমাকেই দিতে হবে। তো আমি পরিশ্রমী, তাই আগে থেকেই পরিশ্রমী হই, তাহলে তার কারো কাছে হাত পাততে হচ্ছে না। ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে ধৈর্যশীল হতে হবে। আমাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আমি যখন পরিশ্রম করলাম, পরিশ্রম করার পর আমাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। যে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে আস্তে 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 পরিশ্রম করে করে, পরিশ্রমের সাথে ধৈর্য ধরে ধরে কিন্তু সেখানে আগাতে হবে। ঠাস করে যাতে এরকম না হয়, ধৈর্যহারা না হয় যে আমি ১ বছর পরে ওই জিনিসটা কিনবো, আমার তো ধৈর্য নেই, আমি এখনই কিনে নিচ্ছি। টাকা নিই, তাতে কি হচ্ছে? কারো কাছ থেকে সুদে টাকা নিয়ে বা কিস্তির মাধ্যমে টাকা নিয়ে সেই জিনিসটা কিনে ফেলে আমি আস্তে আস্তে টাকাটা দিয়ে দিব। আরে ভাই, আপনি যদি একটু ধৈর্য ধরেন, ১ বছর পর যেই কাজটা আপনি করতেন সেটা এখন করতে কেন যাচ্ছেন? আপনি আস্তে আস্তে নিজের টাকা জমিয়ে ১ বছর পর সেই কাজটা করুন। সেই টাকাটা কিন্তু আপনাকে দিতেই হচ্ছে। যা সুদে যে টাকাটা নিচ্ছেন ধৈর্য হারা হয়ে, সেই টাকাটা কি আপনার দিতে হবে না? সেই টাকা তো দিতে হবে, বরং তার সাথে সুদের টাকাটাও দিতে হবে। তো আর যদি নিজের ধৈর্য ধরে আস্তে আস্তে সেই জমানো টাকা, যেই টাকাটা আস্তে আস্তে পরিশোধ করছেন, সেটা আস্তে আস্তে জমিয়ে সেই কাজটা একটু পরে করেন, তাহলে কিন্তু সুদের মতো গুনার সাথেও যুক্ত হচ্ছে না আর অতিরিক্ত টাকাও দিতে হচ্ছে না। অতএব পরিশ্রমী হওয়ার সাথে সাথে ধৈর্যশীল হতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তাকদীরে বিশ্বাস থাকতে হবে। এখন আমরা অনেকেই পরিশ্রম করি, ধৈর্য আছে, আমরা কি করি, তা অনেকে আসে যে তাকদীরে তোরও পরিশ্রম করে পাচ্ছি না, মহান আল্লাহ পাকের উপর থেকে নিরাশ হয়ে যাচ্ছেন। আসলে ভাই, আমরা চেষ্টা করার পর, ধৈর্যশীল হওয়ার পর, আমাদের কিন্তু মহান আল্লাহ পাক আমাদের তাকদীরে যা লিখে রেখেছে সেটার উপরে সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তাকদীরে যদি বিশ্বাস থাকে আমাদের, তাহলে কোনো কিছু লক্ষ্যে
যদি আমরা না পৌঁছাতে পারি তখন এটা আমরা ভেবে নিব যে আসলে মহান আল্লাহ পাক এটা আমার জন্য রাখেননি, আমার জন্য হয়তো এর চেয়ে উত্তম কিছু রেখেছে। তো আমরা তাকদিরে বিশ্বাস করি তাহলে আমরা কখনোই সুদের সাথে লিপ্ত হব না। তখন আমরা ভেবে নিব যে মহান আল্লাহ পাক আমার জন্য যা রেখেছে ততটুকুই হবে, এর বেশি বা কম কিছুই হবে না। এ হচ্ছে আসলে ভাই সুদের সাথে, সুদ থেকে বাঁচার উপায়গুলো। তো আমরা ইনশাআল্লাহ সুদের মতো এত জঘন্য গুণাতে কখনোই লিপ্ত হবে না, লিপ্ত হব না, লিপ্ত হব না, লিপ্ত হব না। কারণ সুদের সাথে অংশগ্রহণ করলে হারাম, এটা একটা হারাম আসলে উপায়। যারা সুদ খাচ্ছে তারা হারাম খাচ্ছে, আর যে দিচ্ছে সে হারাম দিচ্ছে। আর অনেকে তো আছে যে সুদের সাথে সাক্ষী হয়ে না সে কিছু পেলো না কিছু দিল, সাক্ষী হওয়ার কারণে সেও এই জঘন্য গুণাতে লিপ্ত হলো। তো আমরা ইনশাআল্লাহ এই জঘন্য গুণা থেকে অবশ্যই 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 বিরত থাকবো ইনশাআল্লাহ।